নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুরের অতি ব্যস্ত নীলগঞ্জ রোডের ধারে একটি প্রাচীন জলাশয় আবর্জনা ফেলে ভরাট করবার অভিযোগ উঠেছে জলাটির ধারে গড়ে ওঠা একটি বেসরকারি কলেজের বিরুদ্ধে। অত্যন্ত জনবহুল এলাকায় এই জলাটি একসময় নিকাশির কাজ করত, কিন্তু বিশাল এই জলাটির একটি প্রান্ত প্রায় ভরাট হয়ে যাবার ফলে স্বাভাবিকভাবেই তার জল ধারণের ক্ষমতাও কমে গিয়েছে অনেকটাই। পাশাপাশি আশপাশের অঞ্চলের মানুষজনেরাও বিপাকে পড়ে অনেক সময়ে এই জলাশয়ে আবর্জনা ফেলতে বাধ্য হন পৌরসভার নির্দিষ্ট কোনো ভাগার না থাকার কারণে, যার ফলে জলাটির আশেপাশের অনেক জায়গাতেই এখনো জমে আছে জল। সেই জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে দ্রুত করা যায় তার জন্য স্থানীয় পৌরমাতা সহ উদ্যোগী হয়েছেন পৌরপ্রধান স্বয়ং। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জলাশয় ভরাট নিয়ে। এদিন 7 ওয়েক নিউজের খবর দেখে পৌরপ্রধান সোমনাথ দে, পৌরমাতা শুক্লা বিশ্বাস মান্না, প্রবীর ভট্টাচার্য প্রমুখ সরেজমিনে পরিদর্শন করেন পরিস্থিতি। ডেকে নেওয়া হয় ওই বেসরকারি কলেজের প্রতিনিধিদেরও। স্যার, এটা পরিষ্কার করতে গেলে এই ওয়ালটাকে না খুলে দিলে এখন মুশকিল। তাহলে আমি এখানে পন্টন নামিয়ে উঠিয়ে নেওয়ার একটা চেষ্টা করতে পারি। দরকার বললে পাঁচিলটা ভেঙে দিয়ে আপাতত গাড়ি ঢুকিয়ে আমরা তুলে দিচ্ছি। মাল বার করবো কোথা থেকে? হ্যাঁ, মাল বেরোবে না তো স্যার, ভেতর থেকে বেরোবে। এইটার ফাংশনটা তো আমার মনে হয় না, এটা তো ফাংশন জিরো। এটা ক্লিয়ার থাকলে ময়লাটা আমার কোনোদিনই ফাংশন ছিল না, করতে হবে। সব দেখে শুনে পৌরপ্রধান সোমনাথ দে জানালেন, কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না এবং ওই বেসরকারি কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছেন অবিলম্বে জলাশয়টি সংস্কার করে সৌন্দর্যায়নের কাজ তারা করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঝিলটা রয়েছে, দীর্ঘদিনের ঝিল, সেটা কেউ বা কারা বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পৌরসভাকে আপনি নিজের চোখে দেখলেন, কি ব্যবস্থা নেবেন? জিআইএসের সাথে কথা হয়েছে। এখানে আমার শুক্লা আছে, আমাদের কাউন্সিলর, আমাদের দলের সভাপতি, আমার কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা রয়েছেন, ওভারসিয়াররা রয়েছেন। এই ঝিল বন্ধ হবে না। ঝিলটাকে নতুন করে সংস্কার করে, ঝিলটাকে বিউটিফিকেশন করে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলবার জন্য জিআইএসের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে। পানিহাটি পৌরসভা সহযোগিতা করছে এবং তাদের প্রতিনিধিও এখানে আছে, ও তারকদা আছে, আমাদের আর এক কাউন্সিলর। আমরা ইমিডিয়েটলি এটার কাজ শুরু হবে এবং ঝিলটাকে সুন্দর, এবং যেটা আপনার সাউথে গেলে দেখা যায় বাইপাসের ধারে যে ঝিলগুলোকে সুন্দর করে লাইট টাইট লাগিয়ে টাগিয়ে বিউটিফিকেশন করা হয়েছে, সেটাকে এইভাবে করা হবে। কোনোভাবেই ঝিলটা বন্ধ হবে না। ঝিল, পুকুর, সমস্ত কিছু ভরাটের বিরুদ্ধে আমরা। অতএব এই জল থাকবেই এবং সেটাকে আরও সুন্দরভাবে মানুষের কাছে কীভাবে আকর্ষণ করা যায়, কীভাবে মানুষ এখানে এসে যাতে সন্ধ্যেবেলা বসতে পারে, সুন্দর সাজানো গোছানো থাকে, গাছপালা লাগানো এবং লাইটের ব্যবস্থা থাকে, তার ব্যবস্থাই আমরা করছি। প্রাচীন জলাশয়ে আবর্জনা ফেলে ভরাট, এই ছবি বর্তমান। এখন দেখার কবে ওই বেসরকারি কলেজ কর্তৃপক্ষ তাদের কথা রাখেন, জলাশয়টির আমূল সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ হয়। আমরা আশাবাদী, কিন্তু কথার অন্যথা হলে সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতেও আমাদের ক্যামেরা প্রস্তুত। সোদপুর থেকে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।